সীমিত আমার নারী অভিজ্ঞতা, এবং আমি একটা সমাজে বাস করি যেখানে সবকিছু আগে থেকে বলে দেওয়া হয় যে এটা করবে, এভাবে চলবে, এভাবে বসবে, এভাবে খাবে, এভাবে কথা বলবে, এই তালিগুলো দেবে, এগুলো বলবে না, এর চেয়ে জোরে হাসবে না, বা তোমার সফলতা কি, নারী জীবনের সবচেয়ে বড় স্বপ্ন, খুব বড় জোর কি হতে পারে, খুব সুন্দর কোনো রাজকুমারের মতো কারোর সাথে তোমার বিয়ে হবে, তোমার উঠান জুড়ে বাল বাচ্চা খেলবে, ছোট্ট একটা ঘর হবে, মাঝে মধ্যে বিদেশে বেড়াতে যাবে, এই তো জীবন, এর বেশি কিছু তোমার দরকার নেই। তখন আমার মনে হলো যে আমার কি লাগবে সেটা আমি পরে বুঝবো, কিন্তু এটা যেহেতু আমাকে হাতে ধরিয়ে দেওয়া হয়েছে, এটা আমার রিজেক্ট করতে হবে, এটা আমি নেব না, আমি পরে বুঝবো যে আমার কি দরকার। তো সেখান থেকে একটা গান হলো, সেই গানের নাম স্মরণের দৈর্ঘ্য। আমি এরকম করে একটুখানি শোনাই। শোনাবে ভোর করে দেবে একটা কোনো বিশ্বাসী ধরবে আমার হাত, ঘর সাজাবে গান শোনাবে ভোর করে দেবে সুস্থ শিশুর আলমারিতে গয়না বারান্দাতে ঝুলবে খাঁচায়, কথা বলা হয় না বন্ধু, অল্প স্বল্পে কিছু হয়। একটা ভালো চাকরি তার বলার মতন বেতন, বছর শেষে বোনাস, তারপরেই বিদেশে ভ্রমণ, একটা ভালো গাড়ির সঙ্গে বাড়ি ভাড়ায় বাড়ি, একটা ভালো গাড়ির সঙ্গে বাড়ি ভাড়ায় বাড়ি, তাও যদি নাও থামবে না তো আমার হাজারি। হৃদয়ে যার দরিদ্রতা, অভাবটুকুই আপন, আমি সচ্ছল তাই চোখে গেছে সচ্ছলতার স্বপন। ছোট্ট জাতির হৃদয়, তারা অল্প পেলেই খুশি, আমার হৃদয় সবার জন্যে সব চাই বেশি বেশি। আমার তো দিতে অনেক, পারছি না তো দিতে, পারবো না তো না দেবারে, লজ্জা মেনে নিতে। আমারও ঠিক তোমার মতোই জীবনে জড়াধন্য, আমারও ঠিক তোমার মতোই জীবনে জড়াধন্য, কিন্তু চাওয়ার বেলায় নেই কিছু কারের